লেটেস্ট ইনফরমেশন কোথায় কোথায় কি হতে চলেছে। সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে যেটা ডিপ ডিপ্রেশন আসছে, সেটা বিশেষ করে বঙ্গোপসাগরে 23 তারিখে একটা নিম্নচাপ উৎপন্ন হয়ে সেটা ডিপ ডিপ্রেশন মোডে ইম্প্যাক্ট করতে চলেছে কোস্টাল অন্ধ্রপ্রদেশের ওপরে। অন্ধ্রপ্রদেশের ওপরে আমরা দেখতে পাচ্ছি 23 থেকে 27-এর মধ্যে একটা ভয়ঙ্করভাবে একটা বর্ষা আমরা দেখতে পাবো অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু কোস্টালে আগামী দিনে। তার আমি আরও বিস্তারিত আলোচনা করব। নিম্নচাপ হবে এবং একদম কনফার্ম 23 তারিখে একটা ডিপ ডিপ্রেশন মোড সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের উপর আছড়ে পড়ছে। এছাড়া একটা ঘূর্ণিঝড় উৎপন্ন হয়ে যাচ্ছে আমাদের দুটো, একটা কনফার্ম, একটা হচ্ছে আপনার উত্তর মাদাগাস্কার, বিশেষ করে উত্তর মাদাগাস্কার আছড়ে পড়বে এবং সেটা হচ্ছে আপনার 16 তারিখে। আজকেই নিম্নচাপ উৎপন্ন হয়ে গেছে অলরেডি এবং সেটা 23 তারিখে মাদাগাস্কার 120 কিলোমিটার ওপর গতিবেগ নিয়ে উত্তর মাদাগাস্কার সেখানে গিয়ে কিন্তু আছড়ে পড়বে। আমি আপনাদেরকে লাইভ দেখাবো কোথায় আছড়ে পড়বে। এই ঘূর্ণিঝড়টা বর্তমান রয়েছে একদম সাগরের মাঝখানে, সেটা উৎপন্ন হয়ে গেছে নিম্নচাপ। আগামী 48 ঘন্টার মধ্যে সেটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে বদলে যাবে এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে বদলে গিয়ে সেটা কিন্তু মাদাগাস্কার উত্তরে আছড়ে পড়বে, বিশেষ করে 23 তারিখ বিকেলবেলা। 23 তারিখ বিকেলবেলা এই মাদাগাস্কার যে দ্বীপ তার উত্তরে কিন্তু পৌঁছে যাচ্ছে এই ঘূর্ণিঝড়টা, একদম কনফার্ম। এবং এটা গতিবেগ প্রায় 120-র মতো গতিবেগ হয়ে যেতে পারে এবং আরও গতিবেগ বাড়িয়ে নিতে পারে। এছাড়া আরেকটা যেটা হচ্ছে আরব সাগর, বিশেষ করে যেটা আমি আপনাদেরকে বলবো, আরব সাগরের যে কন্ডিশনটা সেটা আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের তারিখটা যদি ধরি, আরব সাগরের যে কন্ডিশন সেটা বিশেষ করে সাইক্লোনিক স্টর্মে বদলে যাবে। 20 তারিখে নিম্নচাপ উৎপন্ন হচ্ছে আরব সাগরে। 20 তারিখে নিম্নচাপ উৎপন্ন হচ্ছে আরব সাগরে। এখন একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন কাজ করছে কেরালা তামিলনাড়ুতে এবং সেটা একটা একদম কোস্টাল এরিয়াতে 50 কিলোমিটার দক্ষিণে কেরালা থেকে সেই সমুদ্রে আরব সাগরে। তবে সেটা উৎপন্ন হয়ে আমাদের মধ্য আরব সাগরের ওপর দিয়ে সেটা চলে যাবে গলফ অফ অ্যাডেনের দিকে। সেটাও আমাদের ভারতবর্ষে ক্ষতি করবে না, যেটা আমি বলছি সেটা একদম হবে, একদম ধ্রুব সত্য হবে। আমার অ্যানালাইসিস ফেল করে না, যতক্ষণ যা বলে এসছি সেইভাবে হয়েছে। এবং ঘূর্ণিঝড়ের একদম সঠিক খবর যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং 20 তারিখের এই নিম্নচাপটা 26 তারিখে কিন্তু একদম পৌঁছে যাবে একটা সাইক্লোনিক স্টর্ম নিয়ে, সেটা গলফ অফ অ্যাডেনের দিকে। এবং সেটা যদি সাইক্লোনিক স্টর্মে নাও কনভার্ট হয় তবে ডিপ ডিপ্রেশন মোড কিন্তু থাকবে, ঘূর্ণাবর্ত থাকবে এবং গলফ অফ অ্যাডেনে এই যে ইয়েমান এখানে কিন্তু পৌঁছে যাবে। গলফ অফ অ্যাডেন মানে গলফ অফ অ্যাডেন যেটা রয়েছে আমাদের পশ্চিমে আরব সাগরের পশ্চিম উপকূল, সেখানে কিন্তু এটা পৌঁছে যাবে 26শে অক্টোবর নাগাদ। এটা হচ্ছে বিশেষ করে আরব সাগরের আপডেট। মোটামুটি যেটা দেখা যাচ্ছে নভেম্বরের ফার্স্ট উইকে আবারও একটা নিম্নচাপ আসবে, সেটা নিয়েও বলবো। বাট এখন 26 থেকে মানে 20 থেকে 26শে অক্টোবর আরব সাগরের যে ক্যারেক্টারটা হতে চলেছে, বিশেষ করে 20 তারিখে একটা নিম্নচাপ উৎপন্ন হচ্ছে কলম্বো থেকে আপনার কোস্টাল এরিয়া কেরালা থেকে 50 কিলোমিটার পশ্চিমে। সেখান থেকে নিম্নচাপটা রান করবে এবং মধ্য আরব সাগরটাকে ক্রস করে সে গলফ অফ অ্যাডেনের দিকে চলে যাবে 26 অক্টোবর নাগাদ। তো এটাও আমাদের দিকে খুব একটা ইম্প্যাক্ট করবে না, যদিও দক্ষিণ ভারত এখন লো প্রেশার এবং তার জেরে কিন্তু বর্ষা হচ্ছে। এবারে আমরা চলে আসবো বঙ্গোপসাগরে, যেটা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি একদম কনফার্ম নিম্নচাপের জন্ম নিচ্ছে বঙ্গোপসাগরের 23 তারিখে। 23 তারিখে দক্ষিণ বঙ্গোপসাগর জুড়ে আন্দামান, পূর্ব আন্দামান নিয়ে একদম অন্ধ্রপ্রদেশ তাকে নিয়ে নিম্নচাপটা কিন্তু রান করবে এবং 24-25-এর মধ্যে অন্ধ্রপ্রদেশ কোস্টালের উপর কিন্তু একসে আঘাত আনবে। এবং যেটা আমি দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরের নিম্নচাপে যেটা উৎপন্ন হবে সেটা কিন্তু বেশ একটা ডিপ্রেশন মোড নিয়ে সেটা কিন্তু সাইক্লোনিশনে বদলে যেতেও পারে এবং বর্ষাও কিন্তু থাকছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ডিপ ডিপ্রেশনটা 23 তারিখেই উৎপন্ন হয়ে যাবে। 23 তারিখে উৎপন্ন হবে এবং 24-25-এ অন্ধ্রপ্রদেশ কোস্টালের উপরে ভারী বর্ষা থাকবে। আমাদের পশ্চিমবঙ্গে তার ইম্প্যাক্টটা একদম না পড়ারই মতো থাকছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এবং আমরা এই অক্টোবর মাসের যদি এই 23, 24, 25, 26টা কাটিয়ে নিই আর ডিসেম্বর মাসে যদি পৌঁছে যাই, আমাদের দিকে ঝড় আসার সম্ভাবনাটা একেবারেই থাকবে না। আজকে বড় অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, আমাদের দিকে ঝড় আসার সম্ভাবনাটা একেবারেই থাকার সম্ভাবনা কমে যাবে। যেটা আমি এই মুহূর্তে বড় অ্যানাউন্সটা আমি করছি, আমাদের দিকে ঝড় আসার সম্ভাবনাটা এই অক্টোবর মাসটা যদি আমরা পাস করে দিতে পারি তবে নভেম্বরের যে ঝড়গুলো যদি উৎপন্ন হয়
বর্ষা হতে পারে, তবে ঝোড়ো হাওয়া আমাদের দিকে কোনো ক্ষতি করতে পারবে না। এটা একটা ভালো একটা দিক যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের। আপনারা লাইক শেয়ারটা করে দেবেন, খুব গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করছি আপনাদের সাথে। বঙ্গোপসাগরের কি হতে চলেছে? বঙ্গোপসাগর যেটা দেখা যাচ্ছে 23 তারিখে একটা নিম্নচাপ, সেটা বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর উপরে ইম্প্যাক্ট করবে। 23 তারিখের নিম্নচাপ বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে ইম্প্যাক্ট করবে। ভুলেও সে উড়িষ্যা ক্রস করবে না, না আসবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে, না আসবে আমাদের বাংলাদেশের দিকে। একদম নোট করে রাখুন যেটা বলছি। বৃষ্টি থাকছে 24, 25, 26 অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং সাইক্লোনেশন বিশেষ করে নিম্নচাপের মোড নিয়ে, ডিপ ডিপ্রেশন নিয়ে সে কিন্তু এন্ট্রি করতে পারে একদম কোস্টাল এরিয়া অন্ধ্রপ্রদেশে। প্রচুর মেঘ এবং জলীয় বাষ্প, একাধিক কিন্তু জলীয় বাষ্প নিয়ে কদিন ধরে খুব জমছে দক্ষিণ বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের পরিমাণ, সেগুলো নিয়ে কিন্তু অন্ধ্রপ্রদেশ কোস্টালে গিয়ে ধাক্কা মারতে চলেছে। তারিখটা মনে রাখবেন, একদম কিন্তু 25-26-এর মধ্যে এটা অন্ধ্রপ্রদেশ কোস্টালে গিয়ে একাধিক এরিয়া, একটা বড় এরিয়া, একটা জলীয় বাষ্পপূর্ণ মেঘ সে কিন্তু ঢুকিয়ে দেবে অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মধ্যে। এবং বেশ ভালো বর্ষা আমি দেখতে পাচ্ছি আগামী